পাশের বাড়িতে একটা দিদি বাড়িতে তেল পুজো হচ্ছিল। আমার তো দেখে সত্যি শরীরের পশম এখনও দাঁড়িয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। চলো নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। সারাদিন আমি কি করি আজকে আমি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চারিদিকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম কত সুন্দর পাখির কিচিরমিচির, তোমরা কি শুনতে পাচ্ছ? কার কার এই নানান পদের পাখির কিচিরমিচির ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। আমি আজকে অনেক সকালে উঠেছিলাম আর তখন এত এত নানান পদের পাখিতে ডাকছিল, আমার তো দারুণ ভালো লাগছিল। তোমরা কি শুনতে পাচ্ছ? পাশেই কিন্তু আমার পাখিতে প্রচণ্ড কিচিরমিচির করছে। ঘর উঠান তো আমার সোরা কমপ্লিট। এখন কিছু এঁটো বাসন ছিল, সেসব আমি সুন্দর করে মেজে নিয়েছি। মেজে নিয়ে রান্নাঘরে চলে গেছি। দেখলাম ঝুড়িতে কি কি আছে। দেখলাম টমেটো, ঝিঙ্গা, আর এদিকে কিছু কচুর ডাগও আছে। তো যাই হোক, এটাকে কে কী বলো জানি না, আমরা বলি কচুর ডাগো। কদিন ধরে প্রচণ্ড লতি খেতে ইচ্ছা করছিল, তো লতি তো বর্মশাই হাটে গিয়ে পাইনি, তো কিছু কচুর ডাগো এনেছিল এক দিদার থেকে, সেটাই ভাবলাম চলো এটা দিয়ে কিছু করা যায়। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কচুর ডাগা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাত বসানোর আগে আমি একটু চা করে নিয়েছিলাম, সবাই অলরেডি খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। তো তারপরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা। তারপরে বিকেলবেলা কিছু জামা কাপড় গুছাবো, কিছু বলতে দুটো শোকেসের সম্পূর্ণ জামা কাপড়গুলো গুছাবো। আর এইখানে একটা কাণ্ড হয়েছে, তোমরা ভিডিও কিন্তু সম্পূর্ণটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি তো একলা পাচ্ছিলাম না, তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছিল। তো দুজনে মিলেই সুন্দর করে গুছিয়ে শোকেসে রেখে দিচ্ছিলাম। আর এইখানে দেখো একটা কাণ্ড হয়ে গেছে, তোমরা নিজে মুখেই শোনো। কোনটা? এটা ওই যে পরীক্ষা। এটা কি ফেলে দেবো না থাকবে? এটার মধ্যে কেউ কিছু ছুঁইছিলা? কেন? না কই? কিছু নাই তো। এই দাও কতদিনে টাকা পাইলা। আর তোমার রে? হ্যাঁ। ছড়ান থেকে? বিশেষ করে না। তোমার কাছে 1 টাকাও নাই। হ্যাঁ, পকেটে দিয়ে কয় টাকা আছে? কয় টাকা কও? হ্যাঁ? কয় টাকা কও? তুমি কও। না, এটা আমারই টাকা। এটা আমারই টাকা, কিন্তু আমার মনে নাই তাই। আমি ওই টাকা তুলছি না। সব মিথ্যা কথা। এগুলো সব আমার টাকা, আমি জানি। এই দেখছো, বললাম যে বোনের কাছে তুই কিছু তুইছো খাই কিনা। অনেকদিন ধরে শোকেসটা গোছাতে গিয়ে তোমরা তো দেখতেই পেলে অনেকগুলো টাকা পেলাম। বর্মশাই বলছিল বর্মশাই, আমি বলছিলাম আমার। কার কার সঙ্গে এমনটা হয় বলবে তো। আমি না মাঝে মাঝে অনেক সময় অনেক জায়গায় টাকা রাখি, বলতেই পারি না। যাই হোক, শোকেসটা ভালো করে গুছিয়ে সুন্দর করে মুছে নিলাম অনেকদিন পরে। কি সুন্দর চকচকা হয়েছে না বলো? কার কার সঙ্গে এমন হয় একটু জানাবে। আমি অনেক সময় অনেক জায়গায় টাকা রেখে সত্যিই ভুলে যাই। তারপরে বিকেলবেলা 3টে ডিম এনে দিল তোমাদের দাদাভাই, বললো ডিম ভাজি করো, ভাত খাবো। তো ও কী করলো, আমি তো এদিকে ডিম মামলেট করার জন্য পেঁয়াজ, একটু টমেটো, তারপরে ধনেপাতা দিয়ে আমি সব কিছু মেখে নিলাম। আর আমাদের দাদাভাই একটা ডিমের পোস্ট খাবে বলে ও ডিমের পোস্টটাকে করে নিল। আর আমার তো এদিকে সব ডিমের মামলেট করার জন্য মাখা কমপ্লিট। এদিকে আমি দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ। আমার ডিম ভাজি কমপ্লিট বন্ধুরা। এখন আমি নামিয়ে নিব। তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরের দিন বিকেলবেলা পাশের একটা দিদি বাড়িতে তেল ঠাকুর আসছিল। তোমরা নিজে মুখেই শুনো ওরা কি সুন্দর। এইখানে তো যে দাদাভাই পূজা করে সেই দাদাভাই ভার এসেছিল। আর ওই দিদিটা বলছিল কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে নাকি ঠাকুর। তো যে ব্যক্তি ভার এসেছিল সেই ব্যক্তি বলছিল না না, কোনো ভুল হয়নি। তো যাই হোক, তোমরা নিজেরাই দেখতে থাকো।
ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। যারা এখনও আমাকে ফলো করনি প্লিজ ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হর হর মহাদেব সবাই একবার কমেন্টে লিখে যাও।